বাংলাদেশ সীমান্তকে ঘিরে বাড়তে থাকা কথিত নিরাপত্তা উদ্বেগ এবং বদলে যাওয়া আঞ্চলিক কৌশলগত বাস্তবতার প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত একাধিক বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ভারত। নয়াদিল্লির এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক প্রস্তুতি জোরদার করা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত পুরনো বিমান ঘাঁটি ও এয়ার স্ট্রিপগুলো সংস্কার করে পুনরায় ব্যবহারযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ভারত সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়ার সময়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের এই করিডোরকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে মনে করছে নয়াদিল্লি। মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ভারতের নিরাপত্তা মহলের উদ্বেগ আরও বেড়েছে বাংলাদেশের রংপুর অঞ্চলের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণ উদ্যোগকে কেন্দ্র করে। শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত এই ঘাঁটি নিয়ে ভারতীয় বিশ্লেষকরা সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের দাবি, গত ১ বছরে বাংলাদেশ থেকে করিডোর বিচ্ছিন্ন করার হুমকির বিষয়টি একাধিকবার আলোচনায় এসেছে। এই পরিস্থিতিতে ভারত সীমান্তবর্তী এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি পুরনো বিমান ঘাঁটিগুলো পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলায় নতুন সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে। একই সঙ্গে যেসব এয়ার স্ট্রিপ সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী। এছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরাঝাড় জেলার রূপসী বিমান ঘাঁটি ইতোমধ্যেই কার্যকর রয়েছে। রূপসী বিমানবন্দরকে ২০২১ সালে উড়ান প্রকল্পের আওতায় বাণিজ্যিক ও সামরিক উভয় ব্যবহারের জন্য পুনরায় চালু করা হয়। ঐতিহাসিকভাবে এই বিমান ঘাঁটিগুলোর গুরুত্ব ছিল ব্যাপক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চল মিত্রবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বার্মা বা বর্তমান মিয়ানমারের দিকে জাপানি বাহিনীর বিরুদ্ধে অভিযানে আসাম, ত্রিপুরা ও বাংলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠে অসংখ্য এয়ার স্ট্রিপ। চীন বার্মা ভারত থিয়েটার, বার্মা ক্যাম্পেইন এবং লেডো বা স্টিল ওয়েল রোডের মতো গুরুত্বপূর্ণ সরবরাহ পথকে সমর্থন দিতে এসব ঘাঁটি ব্যবহৃত হয়েছিল। সেই সময় মার্কিন বাহিনীও এসব বিমান ঘাঁটি ব্যবহার করে। B-24 লিবারেটর এবং B-29 সুপার-4 স্ট্রেটস বোমারু বিমান এখান থেকেই অভিযান পরিচালনা করত। টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের দৃষ্টিতে এই বিমান ঘাঁটিগুলোর পুনরুজ্জীবন শুধু যোগাযোগ উন্নয়নের বিষয় নয়, বরং এটি কৌশলগত গভীরতা বাড়ানোর একটি বড় পদক্ষেপ। একসময় যে অঞ্চল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই অঞ্চলই আবারও ভারতের জাতীয় নিরাপত্তা কৌশলে কেন্দ্রীয় ভূমিকা নিয়ে নিতে পারে। এমন বাস্তবতা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।